বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। এই যে মাটির ঘর ছিল আমার, বাপ মরে যাওয়ার পর ভাই ভাগা করে নিয়ে আমাকে ছাড়ে দিতে হয়েছে। আর যে হারকিন দেখতেছেন, হারকিন আগের যুগে মানুষ হারকিন আর ব্যবহার করে না, কেরোসিনের তেল লাগে। এখন কারেন্টের বাল্ব দিয়ে হারকিনের মধ্যে দিয়ে বৃষ্টির পানি পড়ে না, বৃষ্টির পানি পড়ে না, বাল্ব কাটে না, ভালো থাকে। আসসালামু আলাইকুম ফুবু। ভালো আছেন ফুবু? কে তুই কখন আসছেন? ওই পারে যাবেন ময়না ফুবের ঈদ? আচ্ছা তাহলে দাঁড়ান লাগবে, একটু না দাঁড়াও, তাহলে ভ্যান যাবে নি। ও তো হাঙ্গে বাড়ির যায় বসেন, চলেন। এই এটা বাড়ি আর এটা দোকানে ঘর। এটা আমার ছোটখাটো দোকানের ঘর। হয় ওই দেখো, ওইদিক টিনের বেড়া দিয়ে ওইদিক বাড়ি বানাচ্ছি, ওইদিক চলে গেছি। ওই বাপ মরে যাওয়ার পর ভাই ভাইকে নিয়ে এটা ভাইকে ছাড় দিছি এই সাইড, এরপর জায়গা করকাপ। আমার এই ঘরটা আসলে ঘরটা মুজে ফুবু। ফুবু কখন তুই কখন আছেন ফুবু? তুমি কখন আছেন ফুবু? ও খালা ওরা ভালো আছে? ওর সাথে দেখা হয়? ময়নাবাদ যাবা আসুন কই তো কালকাথানি কোথাও আবার কত ময়নাবাদ যাম কিছু। আচ্ছা যেটি যাওলো হাঙ্গিবাদ থাকবেন না আজকে ফুবু? না আমি এক্ষুনি বাজলাম, কালকে আমি সন্ধ্যা পর্যন্ত খাওয়া থাকলাম, ধ্যান পাওনি না তুমি প্রবাস খাতাম তো থাকলে যখন তখন আলাদা কাম হচ্ছে। তাহলে ঠুকটুকে মিচ্ছার হাঁটে চলো মোর ওই টিনে বেড়ার বাড়ি চলো, আপনার ইয়ে আসবেনি, ভ্যান যাবেনি, ভ্যান তুলতে মনে চলো। ওটাই ছিল মাটির ঘর, ওটা আর সে দোকানের ঘর ছিল এটা। এই বিজিক ধরতো মানে খুব জেতা বিজিক ধরতো। কি হচ্ছে বিজির সাথে? কি হচ্ছে সে বিজির সাথে? কি হচ্ছে কি? আমি করেন ঝগড়া ঝগড়ি ব্যাপার নেই না। ওই সামাদ মামার নাম যদি কেউ বিজিকে কয় বিজি গেল কোথায়, তখন মনে হয় নিশ্চয়ই ঝগড়া ঝগড়ির একটা ব্যবস্থা। তাছাড়া বিজি গেল কোথায় কয় তো বিজি মানে বেজি কষা মানে ওই একটা মানুষের নাম, ওই রাগ কারো ধরে দেওয়ার উপর ওই বেজিকে ডাকে। তো বিজি গেল কোথায় মানে এই 4 পাওয়া বিজি লয়, ওরা মানুষের 2 পাওয়া বিজি। এই হচ্ছে বিজি। এটা আমার দোকানের ঘর এই পাশাপাশি ছিল, যেমন দোকানের ঘরটা ভেঙেলেও ওই টিনের বাড়ি দিকে যাওয়া লাগবে, কারণ দূরত্ব হয়ে যাচ্ছে। সেহেতু হয়তো ভাঙ্গাচুরা ঘর হয়তো দেখছেন এর আগে, ভিতরে ছোটোখাটো ইলেকট্রনিক পার্টস মেকারি টেকারি করা হয়।
ফেল দিবেন না পুরবি নলে? হ্যাঁ, এখন বস্তা জরকে থুয়ে থুয়ে নিজের সুতপা জায়গা নাই। এখন দেখো ওরালি যায় বস্তা ঠিকই মারে তুমি, বিরাট মাল জালের লোক তুমি। হুম, ভালো কি না আর ভালো হবে, আমরা আর ভালো হবে তোমার এই কাকের মাটি চলে যাওয়া লাগবে না। হাত মৌত রেজেক দিল আল্লাহর হাত, যেই কদিন বেঁচে রাখছে এবং কষ্ট হোক সুখ হোক সেই কয়দিন বেঁচে থাকাই লাগবে। কি করুন ওই সঙ্গের বিরাট ব্যাট মামা বেশি হচ্ছে হাঁটা বসে না। করে যাওয়া পারাছেন ওই যে বড় ফটো দু কাটানো মাটি আছে, ঘাস তুলবা পাবো না কেন, কয় কয় তুলে নি দেখি দিন পারবো না কি চাই যাস যাও। যেহেতু শেষ হয়নি তো চলেন এখন আপনার সঙ্গে থাকেন, চলেন আমরা আবার বাড়ির দিকে যাই। বাড়ির কি অবস্থা আপনারা দেখবেন। চলো যাই, বাড়ির দিকে যাই। আসো, অত দূর ঝাড় দেওয়া লাগবে না। আসো বাড়ি যাই, সকালে কিছু না খাওয়ার ব্যবস্থা করো। ওটাও কি টানলে আছেন? ওটাও কি টানলে আছেন? কোটা আসলো ওটা? যে সেই দিন দরজা বানানো হলো, দরজা লাগানো হয়েছে, যে অবস্থাতে দরজা লাগানো হয়েছে। আবার কি ঝাড়তেছেন? খাওয়ার ব্যবস্থা করে লাগবে। আসো, সময় আছে, যাওয়া লাগবে এক জায়গা। এগুলো ডেউটার কাপড় চোপড়, চেয়ার, মালটাল থোয়ার মতন জায়গা নেই, কোনো রকম শুয়ে থাকার ঘর বানানো হয়েছে। এই হচ্ছে অবস্থা। সঙ্গে থাকেন, দেখা হবে নি। মনে হয় আজকে কি খাওয়া দাওয়া? ভাত তেলানি নাকি? আচ্ছা, ভাত তেলানি হোক আজকে সকালের খাবার, কি করার আর, যা তাই খেতেই হবে। আচ্ছা, সঙ্গে থাকেন, দেখা হবে। আজকে সকালে আমাদের খাবার তৈরি, মানে রাতের ভাত ছিল। রাতে দুজনে ভাত খাওয়ায়নি, অনেক ভাত বেঁচে গেছিল। ভাত তেলানি বলি আমরা। এখন এই ভাত তেলানি দেও কি কি দিয়ে ভাত তেলানি হয়? পেঁয়াজ কুচি, রসুন থেতলা,
ঝাল কুচি, মরিচ, কাঁচা মরিচ, কাঁচা মরিচ, ঝাল কুচি, তারপরে তেল, লবণ, ওগুলো পরে দেওয়া লাগবে আরো, লবণ, হলুদ, জিরে দেওয়া লাগবে, নাড়াচাড়া করে দেওয়া লাগবে, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লালচে হয়ে গেলে একটু লালচে হয়ে গেলে, লাল লাল হওয়ার পর বোঝা যাবে যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে ভাত দেওয়া লাগবে, ভাত দেওয়া লাগবে। ভাত দিয়ে উলট পালট করে নাড়াচাড়া করে, মনে হয় ভাতের ভাজি বললেই চলে, কিন্তু আমরা ভাত তেলানি বলা হয়। তাতে অমন্দ লাগে না, ভালোই লাগে। এখন লবণ দিব, পরিমাণ মতন লবণ, লবণ বেশি দেওয়া হবে না, মানে ভাতের যেই পরিমাণ লবণ লাগে, বেশি লবণ দিলে আবার খুব খরা হয়ে যাবে, লবণ বোধহয় বেশি হয়ে যাবে। ভাত বেশি আছে তো, অত লবণ খাওয়া হবে না, লবণ খেলে আবার প্রেশারটা বেড়ে যাবে, এমনিতে প্রেশার রুগী। হলুদ দিব এখন, এখন ভাত দিব, এখন নাড়াচাড়া করা লাগবে, হচ্ছে চুলা, বানানো চুলা আমরা বানাইছি। আর আমাদের ঠিকানা কখনো বলা হয়নি, ছোটোখাটো ব্যবসায়ী, ডিওটারি ব্যবসা, ছোটোখাটো কোনোরকম চলি আমরা, যে বাড়িঘর আসবাবপত্র দিতে বুঝতেছেন, ডিওটারি ব্যবসা, সাদেক ডিওটার, আমার নাম সাদেক, সাদেক ডিওটার, মহাদপুর থানা, নওগাঁ জেলা। আমাদের এই গ্রামের নাম বামনছাতা, উত্তরগ্রাম ইউনিয়ন, বামনছাতা গ্রাম, উত্তরগ্রাম ইউনিয়ন, পোস্ট অফিস উত্তরগ্রাম, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ, রাজশাহী বিভাগ, বাংলাদেশ। এই হচ্ছে আমাদের ঠিকানা। তো ঠিক আছে, সঙ্গে থাকেন। রান্না হয়ে গেলে আপনাদের অবশ্যই দাওয়াত, সবাই আসেন, একসঙ্গে আমরা ভাত তেলানি খাই সকালে, একসঙ্গে সবাই খাওয়া মজাই আলাদা, ভালোই লাগে, আনন্দই লাগে। আচ্ছা,
সঙ্গে থাকেন, দেখা হবে নি। এই যে হয়ে গেছে আমাদের ভাত তালানি। আসেন সবাই একসঙ্গে খাই তেলানি ভাত সকালে। আজকে আবার মুড়ি নেই বললেই চলে। দেখি আজকে মুড়ি আনে, চাল খাওয়া মুড়ি খাওয়া মানে যখন যেটা খাওয়া পাওয়া যায় তখন সেটা খায়, দিন জ্বালে কথা। মাস কাল আজকে যা খাওয়া হয়, হ্যাঁ যা খাওয়া হয় হোক। পবিত্র রমজান চাই থেকে সকাল দুপুর খাওয়া বন্ধ। আল্লাহ যদি খাওয়াই রাতে খাওয়া হবে। কালকে মালদা থেকে আসার সময় রাতে ছিল, রাতে আমাদের বংশতা স্কুল মাঠে হাট লাগাইছে। ওই হাটটা আমরাই লাগাইছি, আমি লাগাইছি, আমার আব্বা, হাকিম নানা বলে একজন আমার নানা ছিল ওই পাড়ার, হাটটা আমরাই লাগাইছি। ওনারা আমাদের নামগন্ধ নেই, বংশতা মাহফিলটা চালু করছে অনলি ওয়ান, আমি একা, আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আমরা দুজন, আমাদের কোনো নামগন্ধ নেই। আর দেখা করলে নামের দরকার নেই, আমাকে আল্লাহ তাকে নামটা চাই, আমরা মানুষের কাছে কোনো নাম চাই না। কোনো মানুষের যদি পিছনে আল্লাহ সহায়তা থাকে তো মানুষ এমনি নাম করবে, আল্লাহ সহায় না থাকে তো মানুষের সহায়তা হয় না। আল্লাহ চাই, হিল্লাও চাই, সব আল্লাহ ইচ্ছা বিষ্ণু জানে। কালকে কালকের তরকারি ছোট মাছ আর কি বেগুন, আলু, সিম। চারটাও কাটতে না মূল্য থেকে আসছে। মাছ উঠছে, প্রচুর মাছ, দাম কম, অত কেনার ক্ষমতা হল না। তারপরে কিছু মাছ কিনলাম, কম দামে পাওয়া গেছে। ট্যাকি, পুঁটি, এই সাইজ বাচ্চা, মাছ দেওয়া হবে 1.5 টাকা কেজি। দেড়শো রমজান মাস, পুরো মাছটা মাছ নেওয়া লাগবে না, মনে করি একটা সাইড বাঁচিয়ে গেলাম, ভাতের চাল থাকলেই হইনি আর মাছ থাকলেই হইনি, তারপরে চলা যায়নি, এক সাইডে টেনশনে আসলো। রমজান মাস রহমতের মাস, আল্লাহ কাউকে কোনোদিন না খিদে মারে না।
আল্লাহ রহমত করবে। রাতের তরকারি, কালকে তরকারি, ওটা আলু, বেগুন, সিম। ওটা কাজের লোক ছিল, বেড়া দেওয়া, টিনে বেড়া দেওয়া। বাইরে ঘর মেরামত। আমি একাই যথেষ্ট, কিন্তু আমি ছিলাম না যে কালকে মিটিং। ছিল না, ওই দিন আমরা খাওয়া দাওয়া হয়েছে, আসি রাতে খাওয়া হয়নি। দেরি করেছিলাম, খাওয়া করতে